ভাইরে ভাই, নিউজ ফিডে ঢুকলে এই আস্ত আমের ভাইরাল ভর্তাটা সামনে চলে আসছিল। দেখা তো আমারও খেতে মন চাইছিল, তাই দেরি না করে সোজা চলে গেলাম আম পাড়তে। হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। নিয়ে আসলাম সেই ভাইরাল আম ভর্তার রেসিপি। প্রথমেই আমটাকে খোসাগুলো ছিলে নিয়েছি, তারপর ছুরির সাহায্যে কুচি কুচি করে এভাবে কেটে নিচ্ছি। রেসিপিটা দেখতে এত লোভনীয় ছিল যে আমি নিজেকে আর আটকে রাখতে পারলাম না, তাই আমিও বানিয়ে নিচ্ছি ভাইরাল এই আস্ত আমের ভর্তাটা। কি আর বলবো, ভিডিওটা এডিট করার সময় আমার জিভে পানি চলে আসছিল। এত মজার একটা রেসিপি, তোমরা অবশ্যই বাড়িতে এটা ট্রাই করবে। মশলাটা বানানোর জন্য ওরা তেঁতুল ব্যবহার করেছিল, কিন্তু আমার কাছে তেঁতুল না থাকায় আগে থেকে রোদে শুকানো আম ব্যবহার করছি। আমার কাছে শুকনো আমেরটাই বেস্ট লেগেছে। আপনারা চাইলে দুইটাই ট্রাই করে দেখতে পারেন। রোদে শুকানো আমগুলি আমি আগেই ভিজিয়ে রেখেছিলাম। তারপর পরিমাণ মতো লবণ দিব। চিনিটা আমি একটু বেশি দিয়েছি কারণ আমটা অনেক টক ছিল। তারপর দুটো শুকনো মরিচ পুড়ে দিয়েছি। তো তোমরা যেমন ঝাল খাও তেমন ঝাল দিয়ে বানাতে পারো। আমি একটু কম ঝাল খাই, তাই দুইটা মরিচই যথেষ্ট। মশলাটা ভালো করে এভাবে মিক্স করে নেব। তারপর আমগুলো এই মশলাটাতে ভালো করে মাখিয়ে নেব। আমগুলো মাখানোর পর আমি এগুলোকে আধ ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম। আমার আর সহ্য হচ্ছিল না, আমি আধ ঘন্টা আগেই নিয়ে আসছিলাম। এটা তোমরা অবশ্যই ট্রাই করবে। এটা এত মজা হয়েছে গাইস, আমি নিজেই কল্পনা করতে পারছিলাম না যে এটা আমি বানাইছি। এত মজা হয়েছে, মানে যে খেয়েছে সে একমাত্র এর স্বাদ বুঝতে পারবে। আমি প্রথমে ভেবেছিলাম যে এটা তেমন মজা লাগবে না, বাট মুখে দেওয়ার সাথে সাথে এত মজা লেগেছিল। এটা আমার বানানো প্রথম ভিডিও, তাই সবাই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।